মণ্ডলী আমরা এসেছি ধান্দা ইউনিয়নের অশোকের মোড়। এখানে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। একটা গৃহবধূ কিন্তু আত্মহত্যা করেছে, কিংবা আত্মহত্যা করেছে না, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে বা হত্যা করা হয়েছে, এটা কিন্তু এখনও ধোঁয়াশার ভিতরে আছে। সো আমরা এসেছিলাম তাদের সাথে কথা বলতে, কিন্তু যারা এখানে যারা বসবাস করে, পার্থ চক্রবর্তী এবং তার ছেলে সম্রাট চক্রবর্তী কিন্তু বাড়ি থেকে পালিয়েছে। তারা কিন্তু বাড়িতে নেই এবং আমরা কারোর সাথে কথা বলতে পারিনি। যেহেতু আমাদের কারোর বক্তব্য নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা বক্তব্য নিতে পারিনি। তারা দরজা খুলেনি এবং তারা বাড়ি থেকে পালিয়েছে। এই মুহূর্তে আমরা আছি সেই পার্থ বা সম্রাটের বাসায়, যেখানে গত 2 দিন আগে কিন্তু একটা মহিলা আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা কিন্তু এখনও জানা যায়নি। যেহেতু লাস্ট পোস্টমর্টমে গিয়েছে এবং অভিযোগ দিয়েছে, এবং এলাকার মানুষ কিন্তু তাদের পক্ষে কথা বলছে না, বিপক্ষে কথা বলছে। যার সাথে আমরা কথা বলেছি তারাই কিন্তু বলছে যে ঘটনাটা কি এখন তারা ঠিক মতো জানে না, কারণ এই বাড়িটা কিন্তু অনেক নির্জন জায়গা। এখানে কিন্তু সেভাবে কেউ আসে না, এবং এই পরিবারের লোকগুলোই এখানে থাকে, এখানে কেউ আসে না। সুতরাং আমরা চাই না আমাদের সমাজে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো ঘটুক, যাতে করে সমাজের মানুষের ভিতরে আরও অনেক বেশি দায়বদ্ধতা তৈরি হয় পরিবারের মানুষের প্রতি। এই শুভকামনা আশা করে এবং শুভকামনা ব্যক্ত করে আমরা আমাদের কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।